মাল নিয়েছে একখানা। দেখেছো কোথাও কিছু না, দাঁড় করিয়ে দিল, সিগন্যাল টিগন্যাল। গাড়ি কি করে চালাতে হয়? এই আগের দিন যে ভয়ানক দুর্ঘটনাটা হলো, যে বাইক আর 4 চাকার সাথে, এটা হয়েছে এই জায়গায়। আমি এখন এই সেক্টর 5 থেকে এই কেষ্টপুরের দিকে যাচ্ছি। এই যে লোকেশনটা দেখাচ্ছি, এই যে সিগন্যাল, সিগন্যাল থেকে এই যে ডান সাইডে, এই যে এই জায়গায় হয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে ঘেরা আছে ওই জায়গাটায়, এই যে ঘেরা আছে। কি অবস্থা না হলো ছেলেটা। তো আমাদের জীবনের কোনো দাম নেই, এই কাজ আমরা যারা করি না, কোনো দাম নেই, কোনো দাম নেই এই কাজে, যে কতটা রিস্ক তা কি বলবো। গাইস খালি উবের লাল হচ্ছে, দেখো এই যে দাঁড়িয়ে আছি আমি, আর এই যে হচ্ছে আমি এখানে লোকেশন দিয়েছি যে এই জায়গাটায় আমি যাব। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। গাইস উবের লালটা দেখো, একদম যেখানে আছে একদম সেখানে লালের লাল। এই দেখো ইকো পার্ক ঢুকছে 3.5 কিলোমিটার দূর থেকে। এই দেখো এই যে একটা পার্সেল নিয়ে এসেছি আমি, এটা হচ্ছে দেগঙ্গা থেকে নিয়ে এসেছি। শিয়ালদা স্টেশন ঢুকছে 3 কিলোমিটার দূর থেকে। উবের লাল হয়ে আছে, কিন্তু এই পার্সেলের সাথে আমি তো প্যাসেঞ্জার নিয়ে যেতে পারবো না। যদিও বা নিয়ে যেতে পারি, ওই একটা নিউ টাউনই নিতে পারবো, কারণ এই পার্সেলটাকে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে নিউ টাউন। তো উবের কোথায় লাল হয় কেউ কেউ জিজ্ঞাসা করো, যেখানে ডিমান্ড বেশি থাকবে, অর্ডারের চাপ থাকবে, সেই জায়গাটাই অনলি লাল হবে। তো লাল যখন হবে তখন একটু ভাড়াটা বেশি দেখায়। তো আবার কোনো কোনো সময় ভাড়া একটু বেশি দেখালে আমরা আবার একটু বেশি ফেয়ারে মারলে আবার কারো কারো আবার রাগ হয়, আমরা নাকি ভাড়া বেশি নেই। যখন 5 কিলোমিটার পিক আপ করতে যাচ্ছি, 5-6 কিলোমিটার খালি খালি ফিরে আসছি কাস্টমারকে ড্রপ করে, তখন তোমরা দেখতে পাও না ভাই। যখন বেশি নেই তখনই দেখতে পাও নাকি, এই হচ্ছে সমস্যা। তো চলো, আজকে হচ্ছে 15ই আগস্ট। তো আজকে 15ই আগস্টের দিনে কাজ করবে এবং দেখবো কেমন কি আর্নিং হয়, এবং তোমাদের সাথে ফুল ডে আজকে শেয়ার করব। আজকে যত সম্ভব মোটামুটি রাইড পাওয়া যেতে পারে ভালো। গাইস খালি উবের লাল হচ্ছে, দেখো এই যে দাঁড়িয়ে আছি আমি, আর এই যে হচ্ছে আমি এখানে লোকেশন দিয়েছি যে এই জায়গাটায় আমি যাব। কারণ হচ্ছে পার্সেলটা দেখলাম 18 তলার ওখানে যাবে না, এটা হচ্ছে বিশ্ব বাংলা পার করে। তো বিশ্ব বাংলার ওইদিকে লালে লাল, এখানে হালকা এই যে অরেঞ্জ কালার হয়ে আছে, কিন্তু এখানে রাইড ঢুকছে না তো সেরকম একটা। নিউ টাউন মারলাম, একটা বিশ্ব বাংলা টাংলা পেলেও কাজ হতো, কিন্তু এই দেখো শিয়ালদা ঢুকছে। আমার এখন দরকার ওইদিকে, পার্সেলটা তো যাবে হচ্ছে ওই অ্যাক্সিস মলের একটু আগে সি ব্লকে, ওই জন্য আমার একটা নিউ টাউন কিংবা বিশ্ব বাংলার রাইড দরকার। কিন্তু কিছু ঢুকছে না, 5টা 53 বাজে। টুকটুক করে এগিয়ে যায়, যদি পাই তো খুবই ভালো, না পেলে সোজা বেরিয়ে যাব। গাইস নিউ টাউন এরিয়ার দিক থেকে তো প্রচুর পরিমাণে রাইড ঢুকছে, বেশিরভাগ ইউনিটেক গেট টুর ওই দিক থেকে ঢুকছে। উবেরে বেশি লাল হয়ে আছে হচ্ছে ইউনিটেক গেট 2 এর ওইদিকে। চলো এই সামনেই লোকেশন, এইটা পার্সেলটাকে ডেলিভারি করে নেই, 300 মিটার দূরে আছি। তো এই পার্সেলটা দেগঙ্গা থেকে নিয়ে এসেছি, কিন্তু এটাই যে খুব বেশি দেবে, প্রায় 30-32 কিলোমিটার রাস্তা টোটাল, কিন্তু খুব যে বেশি টাকা দেবে তাও না, কারণ হয়তো একটু কম দিতে পারে চেনাশোনার মধ্যে। তাও 200-250 টাকা ধরে রাখা যায়, এখন কত দেবে ঠিক নেই, কিছু বলা ছিল না। চলো এখানে এই লোকেশন, সেই যে মেড ইন ফার্মা, কিন্তু এখন এখানে তো কিছু খোলা থাকবে না, এখন আমি দেবো কোথায়, এইটাই হচ্ছে মেন বিষয়। চলো দেখা যাক, কল করি কি বলে। কিছু তো খোলা নেই, বলছিল পাশের মুদিখানার দোকানে দেওয়ার কথা, মুদিখানার দোকানও তো বন্ধ। এই যে মেড ইন ফার্মেসি, এখানে ডেলিভারি হবে। এই যে এই পার্সেল ডেলিভারি হবে এখানে, কিন্তু এখন কথা হচ্ছে কল করতে হবে। ওখানে ওষুধের দোকান তো বন্ধ, কল করলাম, কল করে তো ফোন রিসিভ করছে না, বলে আমি এবারে কি করেছি, ওই পাশে যে ওই বিল্ডিং এর সিকিউরিটি গার্ড থাকে না, ওই এমনি গার্ড না, ওটা এমনি ওখানেই থাকে, কেয়ারটেকার হয়তো। তো ওখানে গেলাম, গিয়ে আমি কথা বলছি, আর দেখি ফোনও করেছে। এবার বললাম যে আমি অমুক জায়গায় এসেছি, এখানে কি দেবো? তা বললে হ্যাঁ দিয়ে দাও। তাই ওখানে দিয়ে দিলাম, দিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ তাড়াহুড়ো করে, কারণ হচ্ছে একটা উবের থেকে ধরেছি 14.5 কিলোমিটার যাবে, 180 টাকা ভাড়া দেখাচ্ছিল, 220 টাকা বললাম, তো রাজি হয়ে গেল। সেই জন্যই যাচ্ছি পিক আপ করার জন্য। 350 মিটার দূরে আছে, বুঝতে পেরেছ? 220 না কত, 230 বলেছে কি জানি। এই দেখা 230 বলেছে। আমি বেরিয়ে যাই নিয়ে ঝপ করে, এটা মনে হচ্ছে
আপনি ওই যাবেন কোন জায়গাটা একদম? मैंने लोकेशन हाँ। वैसे में पता नहीं। ও আচ্ছা আচ্ছা, পিনটা বলেন আপনি। 6144 6144। हो गया। ঠিক। কালেক্ট পেমেন্ট 182 টাকা, আমাকে দেখিয়েছিল 179 টাকা। 15 কিলোমিটার দেখাচ্ছিল 1 নম্বর হয়ে, আর সেখানে ভিতর দিয়ে কেষ্টপুর হয়ে 11 কিলোমিটার। কিন্তু গাইজ আসার সময় ওই যে ওই কেষ্টপুর ওই ব্রিজের ওখানে ওই যে আগের দিন যে অ্যাক্সিডেন্টটা হলো, এত খারাপ লাগলো তা কি বলবো। আগের দিন যতবার দেখছি ততবার এত খারাপ লাগছে। ওই যে বাইক ট্যাক্সি যে ছেলেটা মারা গেল, ওই জায়গাটা এখনো ঘেরা আছে যেখানে ওই গাড়িটায় আগুন লেগেছিল। কি অবস্থা হলো, আমাদের জীবনের কোনো দাম নেই। এই কাজ আমরা যারা করি না, কোনো দাম নেই, কোনো দাম নেই এই কাজে, যে কতটা রিস্ক তা কি বলবো। দেখো ও ওই সিগনালে ভালোভাবেই দাঁড়িয়েছিল, কোথা থেকে ওই গাড়ি এসে মেরে দিল, ও কি জানতো এরকম কখন কি হয়ে যাবে? কিচ্ছু বলার নেই, খুব রিস্কের কাজ, কিচ্ছু বলার নেই। চলো দেখি এখান থেকে আবার কি পাওয়া যায়। এ দেখো সে বিশ্ব বাংলা এখনো লাল হয়ে আছে। এই দোকান থেকে একটা রাইড ধরলাম, কিন্তু হচ্ছে 2 কিলোমিটার 1.9 কিলোমিটার পিক আপ ছিল। আমি আর এই 600 মিটার দূরে আছি, চলে এসেছি লোকেশনে। কাস্টমার যাবে হচ্ছে বারাসাত চাপা ডালি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চলো দাঁড়াতে বলছে, দাঁড়িয়ে যায়, আসলে নিয়ে বেরিয়ে যাবো। এইদিকে ভাই বলছে 8টার মধ্যে যেতে হবে, আবার নিজেই টাইম লেট করে দিচ্ছে। তো চলো আমি গাড়িটা ঘুরিয়ে নিই। আপনি কি ওই চাপাডালি যাবেন তো? ও এখানে চলো ভাই, 7:39 বাজে, এখানে ড্রপ করে দিলাম। আস্তে আস্তে কি হচ্ছে, কত রাইডারদেরকে দেখলাম আজকে, সব রাইডে বার হচ্ছে। তার মধ্যে একজনেরা আসছে, আর আমার ওই পিছনের গাড়ির ওই যে গার্ডার থাকে না, ওই গার্ডার গেছে খুলে। আমাকে আবার দেখি হাত দেখিয়ে আবার বলে দিল, আমি আবার দাঁড়িয়ে আবার গার্ডারটা লাগিয়ে নিলাম। তো গাড়িতে ওই গার্ডার খুব রিস্ক। চলো আগের দিকে গিয়ে দাঁড়িয়ে দেখি কোনো রাইড ঢোকে কি। 7:40 বাজে, রাইড ধরলাম উবের থেকে, অনেকক্ষণ ধরে রাইড তো বাজে না বলে এই হচ্ছে ডাক বাংলার দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখন এই সেক্টর 5 একটা ঢুকলো, 20 কিলোমিটার রাস্তা। কাস্টমারের দেখাচ্ছে 180 টাকা। তো আমি বললাম 200 টাকা দেবেন 10 টাকা কিলোমিটার হিসাবে, কারণ এখানে উবের আবার তো কেটে নেবে 10-12 টাকা। তো বলছে 180 টাকা দেয়, তো ভালোই তো দেখাচ্ছে। আমি বলি এখানে তো আবার উবের কাটবে না, 20 কিলোমিটার রাস্তা আছে। তো বলে ঠিক আছে আপনি আগে আসুন, তারপর দেখছি। এখন আদেও দেবে কি তার কোনো গ্যারান্টি নেই। চলো লোকেশানে তো চলে এসেছি, গোদরেজ ওয়াটার সাইড। বাবা চশমা খুলে নেন, ঢুকে যাবে। আমি হাফ করে দেবো, হাফ করে দেবো। হ্যাঁ হুম বাচ্চা দিতে হবে। হ্যাঁ ঢুকে যাবে কোন। বস। দুধের সামনে এটা কি? এটা কি এটা ক্যামেরা, কি দেখার জন্য? এগুলো আপনার ভিডিও করা হয়, যেসব পিক আপ করছি ড্রপ করছি। ভিডিও কবে থেকে? এ আপনার করা হচ্ছে, এগুলো আপনার ইউটিউবে আপলোড করার জন্য। ইউটিউবে আপলোড করার জন্য? হ্যাঁ, এমনি যে সবাই করে তা এরকম কিছু না। আপনার বেশিক্ষণ লাগবে না, দাঁড়ান বলছি, ওই 40-45 মিনিট লাগবে মনে হয়। হ্যাঁ 41 মিনিট টাইম লাগবে। হ্যাঁ? 41 মিনিট। 41 না, একটু আগে হ্যাঁ। তাহলে তো আর লাভ কি হলো আমার গিয়ে? তো 1 ঘন্টা আমি বাসেই পৌঁছে যেতে পারতাম। 1 ঘন্টায় এখানে 40 মিনিট, এর থেকে আর কত আগে হবে? 20 কিলোমিটার রাস্তা না। দেখেছো শয়তান? কোথাও কিছু না, দাঁড় করিয়ে দিল সিগন্যাল ঠিক না। এই, গাড়ি কি করে চালাতে হয়? এখনই তো accident হবে। এইসব হচ্ছে ড্রাইভার। কত দেখালো? কত দেখাবো? ওই 200ই দেন। চলো রে গাইস, দাদাকে তো নামিয়ে দিলাম, কিন্তু এই একটু বয়স্ক লোক হলে না এত কথা বলে রে, তাদের নিয়ে মাথা খারাপ। আস্তে আস্তে বলছে কেষ্টপুরের মধ্যে দিয়ে ঢুকলে কেন, এই ডবল বাম্পার, ওই দিক দিয়ে আসতে হয়।
ম্যাপে দেখাচ্ছে এদিক দিয়ে, আর আমি 3 কিলোমিটার ওই দিক দিয়ে ঘুরবো, ভাড়া কি আর বেশি দেবে? তা তো দেবে না। বকর বকর করছে, বলছে আমি বললাম আপনাকে যে আমার টাইমের আগে পৌঁছে দিতে হবে। আমি আমি বলছি আমি তো আপনাকে বলেছি টাইমের আগে পৌঁছে দেবো, এখানে দেখাচ্ছিল 9:21 আপনি পৌঁছাবেন, আমি আপনাকে পৌঁছে দিয়েছি 9:15। তো এই খানিকক্ষণ আগে যখন হচ্ছে কেষ্টপুরের রাস্তায় ঢুকেছি তখন এই বকা শুরু করেছে, বুঝলি। তারপরে দেখে এসে আর কিছু বলে না। 200 টাকা দিয়েছে তো দেখে নেই, হ্যাঁ 200ই দিয়েছে। চলো রাইডটা কমপ্লিট করে দেই। 182 টাকা ভাড়া দেখাচ্ছে। চলো এখানে ওয়েট করে দেখি এখান থেকে এখন কি পাওয়া যায়। 9:17 বাজে। মাল নিয়েছে একখানা। চলো কেষ্টপুরে ওইদিকে যাচ্ছি, এদিকে কোনো রকম রাইড ঢুকছে না, বেরিয়ে যাই। আমাদের কাজল দা এই যে দুজন মিলে একসাথে যাচ্ছি টুকটুক টুকটুক করে। ওই আগের দিন যে ভয়ানক দুর্ঘটনাটা হলো যে বাইক আর 4 চাকার সাথে, এটা হয়েছে এই জায়গায়। আমি এখন এই সেক্টর 5 থেকে এই কেষ্টপুরের দিকে যাচ্ছি, এই যে লোকেশনটা দেখাচ্ছি, এই যে সিগন্যাল থেকে এই যে ডান সাইডে, এই যে এই জায়গায় হয়েছে, দেখতে পাচ্ছ ওই যে ঘেরা আছে ওই জায়গাটায়। তো অনেকক্ষণ বসার পরে এখন এই 10:36 বাজে, এখন এই একটা রাইড পেলাম, যাবে হচ্ছে অমরাপল্লী। তখন ওই সকালে যেখানে গেছিলাম নাগের বাজার থেকে ভিতরে, ওখানে যাবে। কাস্টমারের ফেয়ার দেখাচ্ছিল 66 টাকা, 90 টাকা বললাম তো 85 টাকা দেবে বলছে। মানে 90 টাকায় রাজি হয়নি, 85 টাকায় রাজি হয়েছে। তা চলো তাই নিয়ে যাওয়া যাক। 5 টাকা কাটবে, হয়তো 80 টাকা তো পাওয়া যাবে। 5.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। আচ্ছা এই পিনটা একটু বলেন, কত বললেন? 14 2614। চলো গাইস ড্রপ তো করে দিলাম, 10:57 বাজে। 85 টাকা পেমেন্ট করলো। দাঁড়া সেই কল করছিল, হচ্ছে ওই যার আজকে সকালে পার্সেল নিয়ে এসেছিলাম না, সে কল করছে। গাইস এখন এই একটা রাইড পেলাম, পোর্টার থেকে পার্সেল এসে যাবে হচ্ছে সিদ্ধা পাইন্স। এই যে প্যাকেট দিল, মিষ্টির প্যাকেট আছে সব। চলো তো সেই লেভেলের ভারী, কেমন মিষ্টি আছে কি আছে কি জানি, বিশাল ভারী। আবার ওর মধ্যে আবার দুটো প্যাকেট, একটা প্যাকেট আবার এক্সট্রা দিয়ে দিয়েছিল। আবার এসে আবার কল করলো যে ভাইয়া একটু দাঁড়াও, আবার একটা এসে নিয়ে গেল। চলো এখান থেকে দেখাচ্ছে 6.5 কিলোমিটার, যাই ওই কৈখালির ভিতর দিয়ে লোকেশন নিয়েছে, ওই জন্য আর কম দেখাচ্ছে। যদি চিনার পার্ক হয়ে নিত তাই একটু ভাড়াটা বেশি দেখাতো। তো পোর্টার এখানে কত কাটলো দেখিয়ে দেয়, দেখো 1 টাকা 70 পয়সা কেটেছে, 1 টাকা 72 পয়সা। তো চলো 11:56 বাজে। আর্নিং এই পর্যন্ত হয়েছে কত একবার দেখে নেই। দাও আর্নিং হয়েছে প্লাস এটা ধরো 110 টাকা, 110ই ধরি, 820 টাকা টোটাল আর্নিং হলো। এর মধ্যে ধরো পার্সেলের টাকাটা উঠবে, এখনো পার্সেলের টাকাটা তুলিনি। ধরো আমি 200, ওই টোটাল 820, তো আমি টোটাল 1000 টাকা ধরছি, 180 টাকা। এবার এখানে 102.5 কিলোমিটার গাড়ি চলে, ধরো 103, এখান থেকে ধরো এখনো 25 কিলোমিটার হবে, 25 আর 3 28, ওই 130 কিলোমিটার। তার মানে 300 টাকা তেল যাবে। 300 টাকা তেল গেলে 700 টাকা থাকবে। আজকে সকালে যেরকম মার্কেট ছিল, আমি তো ভাবছিলাম আজকে বিশাল মার্কেট যাবে, কিন্তু তারপরে দেখলাম মার্কেট একদম পুরো শুয়ে পড়লো। মার্কেটে এখনো রাইডই নেই। এইদিকে আসলাম তো কোনো রাইডই ঢুকছে না, একটা খালি 2 কিলোমিটার দূর থেকে অ্যামিটি ঢুকলো, বাস ওটাই। তো চলো ভাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম 15ই আগস্টের দিন কেমন কি আর্নিং হলো। তো 15ই আগস্টের দিন হচ্ছে হলিডে, তো সব কিছুই ছুটি থাকে, তো ওই জন্য ছুটির জন্য সেরকম একটা রাইড নেই। এবারে কি হয়, কিছু কিছু আইটি সেক্টর খোলা থাকে, তো সেই সবগুলোই হচ্ছে যায়, এই আর কি। রাস্তা পুরো খালি আছে, রাস্তাও জ্যাম নেই। রাস্তা খালি থাকলে কি হবে, ভাড়া তো দরকার, ভাড়াই নেই, তার রাস্তা খালি আর জ্যাম। তো চলো গাইস আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর তোমাদের কোনো বিষয়ে কোনো রকম জানার হলে অবশ্যই কমেন্ট করবে, এবং তোমাদের মতামত অবশ্যই জানাবে কমেন্টে। চলো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।